বাংলাদেশের মানচিত্রে আরও ২টি বিভাগ যুক্ত হয়ে মোট ১০টি বিভাগ প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে সরকার। নতুন দুই বিভাগ হিসেবে ফরিদপুর ও কুমিল্লা জেলার নাম এসেছে, ফলে পদ্মা-মেঘনা নামে কোনো বিভাগই আর হচ্ছে না। একই সঙ্গে চট্টগ্রাম ও কুমিল্লায় নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হতে পারে। এই বৈঠক থেকে আরও কোনো নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। বর্তমানে দেশে ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। সেগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এর মধ্যে সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে উন্নীত করেছে সরকার। জনপ্রশাসন সংস্কার কমিশন এরই মধ্যে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন এবং কুমিল্লা বিভাগের জন্য ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর নাম প্রস্তাব করেছে। সূত্র জানায়, গত ৮ই সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠান প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি প্রশাসনিক বিভাগ এবং কুমিল্লার মুরাদপুর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। মুরাদপুর উপজেলার বঙ্গারা থানাধীন ১০টি ইউনিয়ন নিয়ে বঙ্গারা উপজেলা এবং ফটিকছড়া ভেঙে ফটিকছড়া উত্তর নামে উপজেলা সৃষ্টির খসড়া প্রস্তাব অনুমোদিত হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে শেখ হাসিনার আমলে মেঘনা বিভাগ ও পদ্মা বিভাগ নামে প্রস্তাবিত হলেও তা চূড়ান্ত অনুমোদন মেলেনি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানিয়েছে, অর্থনৈতিক সংকটের শঙ্কায় বিভাগ প্রতিষ্ঠার প্রস্তাব স্থগিত রাখা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে নতুন বিভাগের প্রয়োজনীয়তা নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। সাবেক এক সচিব বলেন, বিভাগ গঠিত হলে আমলাতান্ত্রিক কিছু পদ সৃষ্টি হবে আর জনগণের জন্য বাড়বে চাহিদার খাত। অন্যদিকে স্থানীয় রাজনীতিকাররা নতুন প্রকল্পের সুযোগ পাবেন। এসবে জনস্বার্থ নেই। মন্ত্রিপরিষদ বিভাগ ৬৪ জেলার ডিসিদের সঙ্গে অনলাইনে বৈঠক করতে পারে অথবা ভিডিও কনফারেন্স করতে পারে। এই সময় বিভাগীয় প্রশাসন আরও বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক বলে তারা মনে করেন। বিস্তারিত নিউজ 25।